দেব দীপক অধিকারী তৃণমূল কংগ্রেস সাংসদ। একবার নয়, দুবার নয়, তিনবার ঘাটাল লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হয়ে আসা সাংসদ দেব। এই দেবই ছেড়ে দিতে চেয়েছিলেন রাজনীতি, কিন্তু আজ তিনি প্রকাশ করলেন, সর্বসমক্ষে জানালেন কেন তিনি রাজনীতিতে ফিরে এসেছেন বা তার রাজনীতিতে ফিরে আসার কারণটাই বা কি। সেই নিয়েই আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক। দীপক অধিকারী, পোশাকি নাম দেব। বাংলা চলচ্চিত্র জগতের এই মুহূর্তে সব থেকে সফল অভিনেতা বলতে যদি কাউকে বোঝানো হয়, সে দেব। কমার্শিয়াল ছবি হোক বা অন্য ধারার ছবি, দেব প্রত্যেকটি সিনেমায় নিজেকে সাবলীলভাবে মেলে ধরছেন সাফল্যের সঙ্গে। এই দেবই 2014 সালে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রথমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে। বিপুল ভোটে তিনি জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম কে হারিয়ে। 2019-এও তার অন্যথা হয়নি। 2019-এ যদিও তিনি সিপিএম কে পরাজিত করেননি, সেই সময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির ভারতী ঘোষ। এই মুহূর্তে ভারতী ঘোষ আবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তার দুর্নীতির জন্য। এই দেব পরপর 2 বছর অর্থাৎ 2014 এবং 2019 সালে লোকসভায় জিতে সাংসদ হওয়ার পরে 2024 সালে যখন লোকসভা ভোট অনুষ্ঠিত হয়, তার আগের শেষ অধিবেশনে লোকসভায় বক্তব্য দিতে উঠে তিনি লোকসভায় জানান যে সাংসদ হিসাবে তিনি শেষবারের মতো বক্তব্য দিচ্ছেন, এবং সঙ্গে সঙ্গে জল্পনার ঝড় ওঠে যে দেব রাজনীতি ছাড়ছেন। কোথাও না কোথাও তিনি সেই ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি রাজনীতি ছাড়ছেন। চলুন চট করে একবার দেবের সেই সংসদে যা তিনি তার শেষ বক্তব্য বলে দিয়েছিলেন সেই বক্তব্যের অংশটুকুনি শুনে নিই। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে, আজকে শেষবারও, আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে 1950 থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় কি নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই 10 বছর সুযোগ দেওয়ার জন্য। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। ধন্যবাদ। দেবের এই বক্তব্য আমরা শুনলাম। এই বক্তব্য দেব দেওয়ার পরেই তার ডাক আসে অভিষেক ব্যানার্জির কাছ থেকে। তিনি অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেন এবং তারপরেই তিনি যান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। দুজনের সঙ্গে বৈঠক শেষে তিনি যখন বেরোন, তিনি সাংবাদিকদের জানান, আমি যতই রাজনীতি ছাড়তে চাই না কেন, রাজনীতি আমায় ছাড়বে না। এইটুকুনি বলে দেব শেষ করেন এবং বিদায় নেন। আমি আজকে একটাই কথা বলবো, যেটা আমি লাস্ট যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে বলেছিলাম, কি আমি চাইলেও যে আমি বেরিয়ে যাব বা আমি দাঁড়াবো না, সেটা হবে না। দিদির মতামত খুব ইম্পর্টেন্ট। আজকের জন্য একটা লাইনই বলতে পারবো বা বলতে চাই, কে যা বুঝতে পারছি, যা দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। থ্যাংক ইউ। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে দেব 2024-এও পুনরায় লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রতীকে সেই ঘাটাল থেকেই প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির হিরণকে প্রায় 2 লক্ষ ভোটে পরাজিত করলেন। এই দেব কেন রাজনীতি সেদিন ছেড়ে দিতে চেয়েছিলেন বা কেন ভোটে দাঁড়াতে চাননি, তা আজ প্রায় 1 বছর পরে তিনি প্রকাশ করলেন। কোথায় প্রকাশ করলেন? নিজের সমাজ মাধ্যম, নিজের ফেসবুক পেজে পোস্ট করে তিনি জানিয়েছেন তিনি কেন রাজনীতিতে ফেরত এসেছেন বা তিনি কেন রাজনীতিতে থেকে গিয়েছিলেন। সেই পোস্ট আমি স্ক্রিনে দিচ্ছি এবং পড়ে শোনাচ্ছি যে দেব ঠিক কি লিখেছেন তার সেই ফেসবুক পোস্টে। দেবের ফেসবুক পোস্টে দেব লিখছেন, আমার রাজনীতিতে ফিরে আসার একটাই কারণ, ঘাটাল মাস্টার প্ল্যান। দিদি কথা দিয়েছিলেন ঘাটালের মানুষকে। দিদিকে অসংখ্য ধন্যবাদ কথা দিয়ে কথা রাখবার জন্য। অর্থাৎ দেব স্পষ্ট পরিষ্কারভাবে জানাচ্ছেন যে তিনি শুধুমাত্র রাজনীতিতে ফেরত এসেছেন একটাই কারণ, সেই কারণ ঘাটাল মাস্টার প্ল্যান। তিনি জীবনে প্রথমবারের জন্য যখন সংসদ ভবনে
বক্তৃতা রাখেন, সেই বক্তৃতাতেও ছিল ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। আবার তিনি যখন সংসদ ভবনে বলছেন যে আমি শেষবারের জন্য সংসদ হিসাবে বক্তব্য রাখছি, সেখানেও তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের কথাই বলেছিলেন। এবং তিনি আজ প্রায় 1 বছর, সেই বক্তব্যের প্রায় 1 বছর পরে স্পষ্ট করলেন যে আমি রাজনীতিতে ফেরত এসেছি তার একটাই কারণ, ঘাটাল মাস্টার প্ল্যান। এবং তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়ে বলেছেন যে দিদি আপনি ঘাটালের মানুষকে কথা দিয়েছিলেন, আপনি ঘাটালের মানুষকে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার দেবেন। আপনাকে ধন্যবাদ জানাই কথা দিয়ে কথা রাখবার জন্য। তিনি সাংবাদিকদের সামনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। চলুন সেই ভিডিও একবার আমরা দেখে নিই। কারণ আমার স্বপ্ন ছিল 2010 থেকে 2014 থেকে লড়াই করে গেছি। কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রে একটা সবচেয়ে বড় দাবি ছিল এখানকার বন্যা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং তার জন্য একটা প্ল্যান ছিল, তার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এবং 1958 থেকে এই ঘাটাল মাস্টার প্ল্যানের এই যে প্রপোজালটা কখনো এই সরকার কখনো ওই সরকার নানা রকমভাবে কেন্দ্র সরকারের কেন্দ্রতে আটকে ছিল। এবং আমিও অনেকবার চেষ্টা করেছি, পার্লামেন্টে বলেওছি, সেই আক্ষেপটা তো ছিলই। সেজন্য ভেবেছিলাম কি 2024 আর দাঁড়াবো না, কারণ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আবার ভোট নেব, সেটা সত্যি কোথাও যেন আমাকে শোভা দেয় না। তো সেটা আমি দিদিকে বলেওছিলাম, এবং দিদি তখনই বলেন কি যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করে। তো আজকে সত্যি ভীষণ ভালো লাগছে, খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য। কে আমিও একটু হয় না কি ভেবেছিলাম কি সত্যিই হবে, কিন্তু তিনি কথা দিয়েছিলেন এবং তিনি সবারই সামনে কথা দিয়েছিলেন এবং ঘাটালে গিয়ে ঘাটালের মানুষকে কথা দিয়েছিলেন। তো আজকে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। ঘাটালের মানুষদেরকে বলবো, এটা আমার নয়, এটা আমার মনে হয় কি ঘাটালের দীর্ঘদিনের লড়াই যারা করেছেন, যারা হয়তো আজকে বেঁচে নেই, তারা হয়তো স্বপ্ন দেখেছিলেন কি কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। তাদের লড়াই, তাদের প্রার্থনা, তাদের দোয়া আমার কোথাও যেন মনে হচ্ছে কি সত্যি হতে চলেছে। এবং আগামী দিনে আমি চাই কি এই কাজটা যেন দ্রুত গতিতে শেষ হোক, যেটা দিদিরও স্বপ্ন, কি 2 বছরের মধ্যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে কমপ্লিট করতে হবে। আই এম হ্যাপি। এটুকু বলবো কি মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, আমার দিদিকে অসংখ্য ধন্যবাদ। কে 1 বছর শেষ হয়নি এখন 2024 নির্বাচনের পর, কিন্তু তার আগে বাজেট স্যাংশন হয়ে যাওয়া এবং যেই স্পিডে এত বড় একটা প্রজেক্ট যেই স্পিডে হচ্ছে, তো ডেফিনেটলি ভালো লাগছে। এবং কোথাও যেন মনে হচ্ছে 2024 আবার নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্তটা ভুল ছিল না, অন্তত কিছু একটা কাজ করতে পারবে। দেখলাম সেই ভিডিও। অর্থাৎ এতদিনে পরিষ্কার হলো যে দেব কেন রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিলেন, আবার কেনই বা তিনি রাজনীতিতে ফেরত আসলেন, কিসের জন্য তিনি পুনরায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে দাঁড়ালেন। কেন্দ্রীয় সরকার বারংবার বঞ্চনা করেছিল ঘাটালের বাসীকে। ঘাটালের মানুষজনের সব থেকে প্রয়োজনীয় যেই জিনিস, বন্যার হাত থেকে বাঁচার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান, দেব বারংবার কেন্দ্রীয় সরকারের কাছে তার প্রার্থনা জানালেও কেন্দ্রীয় সরকার সেদিকে কর্ণপাত করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা করে দেবো, পশ্চিমবঙ্গ সরকার আমরা ঘাটালবাসীর জন্য ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা রেখেছেন দেব। দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।